নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত। এখন বাজে 6:45 মতো। ক্রিস যে হেলথ ড্রিঙ্কসটা খায় তার জন্য গরম জল বসিয়েছি, আর ওর টিফিনটাও বানিয়ে নেব। গরম জলটা এদিকে হচ্ছে, সেই সময়ে আমি কাপের মধ্যে 2 স্কুপ পিডিয়াশিয়া নিয়ে নিলাম। এবারে ওই জল দিয়ে ভালো করে ওটাকে গুলে নিলাম। এবার ওটাকে রেখে দিলাম সাইডে একটু ঠান্ডা হওয়ার জন্য। এখন তো ক্রিস ঘুমাচ্ছে, ও উঠলে ওটা খাবে। এখন আমি চাটুর মধ্যে ব্রেডটাকে একটু সেঁকে নেব, তাই জন্য ব্রেডটাকে একে একে দিচ্ছি, আর এইভাবে সার্কেল করে কেটে দিই, কারণ ও সাইডেরগুলো সেই খেতে চায় না, তাই এইভাবে সাইডগুলো কেটে বাদ দিয়ে দিই। একে একে এগুলো উল্টে পাল্টে একটু সেঁকে নিচ্ছি। অন্যদিকে আমি একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি, তার সাথে গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে একটা ডিম ভালো করে ফেটে নিচ্ছি। আমার ব্রেডটা সেকা হয়ে যেতে ওটাকে সাইডে রেখে ওই চাটুর মধ্যে একটু তেল দিয়ে ওই ডিমটা দিয়ে দিলাম। এরপর সেকে রাখা ব্রেডগুলো ওর মধ্যে দিয়ে এক পিঠ হলে তারপর আরেকটা পিঠ উল্টে নিয়ে ওটাকে ভালো করে ভেজে নেব। ক্রিসের এই ব্রেড অমলেট ভীষণ পছন্দ, তাই ওর স্কুলের টিফিনে সপ্তাহে একদিন হলেও আমি ব্রেড অমলেটটা রাখি। আজকে ওই ঠিক করেছিলাম ব্রেড অমলেট দেব, তাই আগে থেকেই কিনে এনে রেখেছিলাম। এখন সেইটাকেই ভালো করে ভেজে দিলাম। অল্প তেলেই ভেজেছি, আর এর সাথে একটু সস দিয়ে দেব। ও সস দিয়ে মাখিয়ে খেয়ে নেবে। চলুন ওর টিফিন বক্সে গুছিয়ে দিই। একে একে সবগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে ওপর নিচে সব দিকে একটু একটু করে সস লাগিয়ে দিচ্ছি। আর ওই ওয়াটার বটলটা আগের দিনে ও যখন শপিং মলে গিয়েছিল কিনে এনেছিল, এটা ওর খুব পছন্দ হয়েছে। আজকে থেকেই ও স্কুলে এই বটলটা নিয়ে যাবে, তাই জলটা ভরে দিয়েছি। এখন ওয়াটার বটলটা ব্যাগের মধ্যে দিয়ে দিলাম, আর টিফিন বক্সটা বাইরে রেখে দিলাম। টিফিনটা একটু ঠান্ডা হলে পরে ঢোকাবো। ঠেকন দিয়ে দাঁড়িয়ে আছিস, ঘুমোবি নাকি এখনো? আমাদের রিক্সা আসেনি এখনো, 5 মিনিট হয়ে গেল দাঁড়িয়ে আছি দুজনে। এমন সময় আমরা ডায়মন্ড পার্ক না চোকা খাল বলে পৌঁছে যাই, বল? সব পুলকারে চলে গেছে। আজকে রিক্সা দাদার আসতে একটু 5 মিনিট লেটের জন্য আমরাও 5 মিনিট লেটে পৌঁছাই, মানে সময়ের থেকে তো আগে যাই, আমরা যেই সময়ে যাই তার থেকে একটু লেট হলাম। তো বাড়ি ফিরে এসে আমি একটু রেস্ট নিয়ে এদিকে রান্না চলে এলাম। মা ওই দিকের কড়াইয়ে চচ্চড়িটা বসিয়ে দিয়েছে। আজকে ওই বটবটি কড়াই ছিল, আর বটবটি কড়াই আলু, আর তার সাথে মাছের তেল দিয়ে রান্নাটা বসিয়েছে। আর এই দিকে আমি কড়াইয়ের মধ্যে আগে কাঁকড়াটা ভেজে রেখে দিয়েছি। আজকে সমুদ্র কাঁকড়ার তরকারি করব। এখন এক পরপর আলুটা ভেজে নিলাম, তারপর ওর সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যেতেই ওর মধ্যে টমেটো আর আদা রসুনের পেস্টটা দিয়েও হালকা আঁচে ভাজতে দিয়েছি। এদিকে আমার চচ্চড়িটা হয়ে এসেছে। মাছের তেল ছিল খানিকটা, সেটাও দিয়ে দিয়েছিলাম, তাই এত তেল চপচপে মতো মনে হচ্ছে। চলুন ওটা নামানো হয়ে গিয়েছে, এখন এই রান্নাটা করে ফেলি। এখন পেঁয়াজ আদা রসুন সব কিছু ভাজা ভাজা হয়ে নরম হয়ে গিয়েছে। তার মধ্যে লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরেই জলটা দেব। আমি হালকা আঁচে করতে থাকি, আর অনেকক্ষণ ধরে করি, তাই আলুগুলো ভাজার সময় হাফ সেদ্ধ হয়ে যায়। তারপর আমি অল্প জল দিয়ে যখন ফোটাতে দিই, তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যায়। চলুন, আমার এখন ভাজা ভাজা হয়ে যেতে জল ঢেলে আমি কাঁকড়াগুলো দিয়ে দিয়েছি। এখন ওটা ফুটতে থাকুক, তারপর ওটাকে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখন দুপুরবেলা হয়ে গিয়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে এখন আমি সেলাইয়ে বসেছি। আজকে ক্রিসকে ঘুম পাড়িয়ে দুপুরে আর আমি রেস্ট না নিয়েই সেলাইয়ে বসেছি। অনেকগুলো ব্লাউজ পরে আছে, করা হয়ে ওঠেনি, তাই আজকে ভাবলাম আজকে না রেস্ট নিয়ে বানিয়ে ফেলি। চলুন এই ব্লাউজটা দেখায়। এটা একটা প্লেন ব্লাউজ, বয়স্কদের জন্য বানাচ্ছি। এই ব্লাউজগুলো বানানোর জন্য কোনো কাটিংয়ের প্রয়োজন হয় না, না প্রিন্সেস কাটের মতন কাট দিতে হয়, না চলি কাটের মতন অতগুলো পার্টস দিতে হয়। শুধু এই রকম ওপর থেকে মাপ নিয়ে, মাপটা একটু বড় নিতে হবে, আর এরকম 4টে টেকিন দিয়ে দিলেই কিন্তু বাস সাইজটা পেয়ে যাব, আর ভালোভাবে ব্লাউজটা ফিটিংস হয়ে যাবে। ফন্টেটা করে নিয়েছি, এখন ব্যাকটা করছি। ব্যাকটাও বেশি ডিপ কাটবো না, কারণ উনি বয়স্ক মহিলা, অল্পই পিঠটা কাটতে বলেছেন, আবার ভরা পিঠও করতে বারণ করেছেন, তাই জন্য অল্পের ওপর আমি পিঠটা রাউন্ড নেক দিয়েছি। এখন এটাকে
এখন এটাকে সুন্দর করে স্টিচ করে নিয়ে আর চারিদিক কেটে বাদ দিয়ে নেব। এবার হাতাটাও বানিয়ে নিই। হাতাটা বানানোর জন্য আগে থেকে আমি লাইনিংয়ে কাটিং করে রেখেছিলাম। এখন কাপড়ে বসিয়ে হাতাটা কাটিং করে লাগিয়ে নেব। তারপর আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি যে ব্লাউজটা কেমন হয়েছে। দেখতে বেশ সুন্দর হয়েছে না? ক্রিসকে নিয়ে ড্রয়িংয়ে যাব, তাই আগে থেকেই ঠিক করলাম যে এটাকে ম্যারিনেট করে রেখে যাই। চিকেনটা আমি বিকাল বের করে রেখেছিলাম, না হলে তো একদমই রান্না করা যেত না, কারণ বিকাল থেকে বের করে না রাখলে ওর মধ্যে এত বরফ জমা হয়ে থাকে যে ওটা পরে ছাড়ানো যায় না। তো এখন আমি ওর মধ্যে একটু লেবুর রস মাখিয়ে রেখেছিলাম, আর তারপরে এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, ধনেপাতা আর আদা রসুন একটু বাটা, আর তার সাথে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ওটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এটা ম্যারিনেট করা হয়ে গেলে এর মধ্যে কর্নফ্লাওয়ার আর কেশরি মেথি দিয়ে আর একবার ম্যারিনেট করে নেব। আর এটা ম্যারিনেট যত ভালো হবে এটা কিন্তু ভাজাটা বেশি সুন্দর হবে। ম্যারিনেট করা চিকেনটা আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, তারপর কর্নফ্লাওয়ারের মধ্যে সুন্দর করে ওটাকে কোটিং করে নিয়েছিলাম। এরপর এই তেলের মধ্যে ওটা ভাজতে দিয়েছি। খুব বেশি কিন্তু এখানে তেল লাগে না, অল্প তেলেই ভাজা হয়ে যায়। আমি একে একে সব ভেজে প্লেটে তুলে নিচ্ছি। আর একটা কড়াইয়ের মধ্যে রাতে রুটির সাথে তরকারি খাওয়া হবে সেই তরকারিটা করে নিচ্ছি। আজকে ওই আলু আর কুমড়োর তরকারি করব, সেই মতো আলু কুমড়োটাকে ভেজে নিচ্ছি। রাতে রুটির সাথে তরকারি আমি নিরামিষই বেশিরভাগ বানাই, তাই আজকে ওই কুমড়ো আলুর তরকারি আদা জিরে বাটা দিয়ে করে নেব। আমি আদা জিরেটাও বেটে রেখে গেছিলাম। এখন সন্ধ্যে 7টার মতন বাজে। এই চিকেন ফিঙ্গার আর চা খাওয়া হবে। বেশি চিকেন ছিল না, ওই একজনের 3-4 পিস করে হবে সেই মতোই রেখেছিলাম। দেখুন তরকারিটাও আমার কষানো হয়ে গিয়েছে, জল ঢেলে চাপা দিয়ে দিলাম। ওটা এখন হতে থাকবে, আর ততক্ষণ চা আর চিকেন ফিঙ্গারটা সবাই খাবো। আমি তরকারিটা হয়ে গেলে ক্রিসকে পড়াতে বসবো, আর মা আটা মেখে রুটিটা বানিয়ে নেবে। চলুন তাহলে খেতে যাই। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও, আর যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার নতুন কোনো ভিডিও এলে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।